কি বলেছিলাম? দেব রেকর্ড অধিকারী, দীপক রেকর্ড অধিকারী, সরি সরি সরি, একটু ভুল বলছি, মেগাস্টার দেব রেকর্ড অধিকারী। এই কথাটা এখন বলতেই হবে, কারণ দেবদার কাজ আসবে মানেই ভাই সোশ্যাল মিডিয়াতে রেকর্ড হবে। আমি বলে দিয়েছিলাম এই শেষ 2 বছরে, মানে দেবদা নিজেকে একেবারে সোশ্যাল মিডিয়ার কিং এ পরিণত করেছে। বক্স অফিস কিং তো সে অবশ্যই, সোশ্যাল মিডিয়া কিং সে নিজেকে প্রমাণ করেছে। তার এক একটা ছবিতে যে পরিমাণ লাইক পড়ে এখন, ভাবনা চিন্তার বাইরে। আনবিলিভেবল রেসপন্স। ওই যে বডি দেখেই যে ছবিটা ছেড়েছিল সুইমিং পুলে দাঁড়িয়ে, ওটা তো সম্ভবত ফেসবুকেই প্রায় 9 লক্ষ মানে লাইকস পড়েছিল। আর ইনস্টাতেও মনে হয় সেরকম সেম। তার মানে ক্রেজ বুঝতে পারছো ভাই, এরকম লাইকস কিন্তু এখন মানে থালাপতি বিজয়, তারপর তোমার প্রভাস বা আল্লু অর্জুন এদেরও পড়ে না সোশ্যাল মিডিয়াতে। তার মানে দেবদার রিচটা বুঝতে পারছো সোশ্যাল মিডিয়াতে কোন জায়গায় পৌঁছেছে? বাঙালিরা ঘরে ঘরে কিভাবে দেবদাকে নিয়ে পাগল, সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো এর আগে ধূমকেতুর টিজার এসেছিল, সেটাও মানে নো ডাউট রেকর্ডের পর রেকর্ড করেছে। আমি বলে থেকে তখন ভিডিও করে বলেছিলাম যে 1.5 মিলিয়ন, মানে 1 ঘন্টায় 1.5 মিলিয়ন ভিউজ সব জায়গায় মিলিয়ে করেছিল, সেটা নিয়ে ভিডিও করেছিলাম। রঘু টাকার তো ভাই তার থেকেও দ্রুত গতিতে এগোচ্ছে যার রেসপন্স, কারণ মাস মুভি, মানে পাবলিক ওয়েট করেছিল খাদানের পর আরো একবার দেবদাকে এরকম লার্জার দ্যান লাইফ হয়ে পাওয়া। তো সেটা ভাই ভিড় উপচে পড়েছে। এবং আমি তোমাদেরকে বলেছিলাম খাদানের ফলে দেবদার যে হিউজ অডিয়েন্স আছে সেটা আরো বেড়ে গেছে। নতুন জেনারেশন এই মুহূর্তেরই একজনকেই পেয়েছে যার সিনেমাতে এরকম ভয়ঙ্কর লেভেলের ক্রেজ দেখা যাচ্ছে, তো যে কারণে একটা হিউজ নতুন অডিয়েন্স দেবদার তৈরি হয়েছে। তো সেই অডিয়েন্স থেকে কিন্তু দেবদা এখন মেগাস্টার। তো যে কারণে দেবদার কিছু এলে সোশ্যাল মিডিয়ায় যে হাইপ তৈরি হচ্ছে না, সেখানেই সিনেমা বক্স অফিসে হিট হয়ে যাচ্ছে। মানে পাবলিক লিটারেলি পাগল হয়ে আছে দেবদার জন্য। তো এই যে টিজারটা এসছে, জাস্ট রেসপন্স দেখো তোমরা। আমি ঠিক 1 ঘন্টা হতে চলেছিলাম টাইমে ভিডিও করছি, মানে ওই ট্রেলার আসার মোটামুটি 50, মানে প্রি টিজার আসার প্রায় 58 মিনিট পরে আমি ভিডিও করছি, মাত্র 58 মিনিট পরে। সেই টাইমে দাঁড়িয়ে তোমাদেরকে আমি রেসপন্স বলছি। দেবদার ফেসবুক পেজ থেকে 2,20,000 অলরেডি ভিউজ চলে এসছে, এবং এসবিএফ এর ফেসবুক পেজ থেকে প্রায় 1.5 লক্ষর কাছাকাছি। এই দুটো মিলিয়েই 4 লক্ষ ভিউজ চলে আসছে। মাত্র 58 মিনিটের মধ্যে 4 লক্ষ ভিউজ তোমাদের এই দুটো প্ল্যাটফর্ম মিলিয়ে। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি ইনস্টাতে। ইনস্টাতে এসবিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে এসছে। জাস্ট তোমরা ওখানে গিয়ে ভিউজ দেখো, ওখানেও একটাতে প্রায় 2.5 লক্ষর কাছাকাছি ভিউজ। তো সেইটা এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রায়, এসবিএফ এর মূলত প্রায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রায় 1 লক্ষর কাছাকাছি ভিউজ আসছে ইনস্টাতে। এই দুটোকে তুমি অ্যাড করো আর ফেসবুকে একটা অ্যাড করো, এখানেই এই দুটো প্ল্যাটফর্ম মিলিয়ে হয়ে যাচ্ছে 7 লক্ষ, মাত্র 58 মিনিটে। আর দেবদার নিজের দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে তো ইউটিউবে এটা একটা মারাত্মক রেসপন্স এনেছে। অলরেডি প্রায় 9,000-এর কাছাকাছি লাইকস পড়ে গেছে, এবং 9,000-এর কাছাকাছি লাইকস মানে আমি তোমাদেরকে ইউটিউব অ্যালগোরিদম এ করে তোমাদেরকে বলে দিচ্ছি যে এখানেও প্রায় 3 লক্ষের কাছাকাছি, মানে প্রায় 3 লক্ষ থেকে 3.5 লক্ষর কাছাকাছি কিন্তু অলরেডি শুধুমাত্র দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর ইউটিউব চ্যানেলে চলে গেছে। সেখান থেকে যদি আমি অ্যাড করে দিই, তাহলে এখান থেকে কিন্তু প্রায় হয়ে যাচ্ছে 10 লক্ষ, মানে 1 মিলিয়ন হয়ে যাচ্ছে। আর ওপর থেকে এসবিএফ থেকেও যা রেসপন্স আসছে, মানে যে গতিতে এগোচ্ছে ওটাও বাড়বে আস্তে আস্তে। প্রায় ধরে নেওয়াই যায় যে 1 ঘন্টাতে প্রায় 1.1 মিলিয়ন থেকে 1.3 মিলিয়নের কাছাকাছি কিন্তু ভিউজ গেছে। আমি বলছি 58 মিনিটে। আমি যখন ভিডিওটা ছাড়বো তখন হয়তো প্রায় 1.5 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যাবে, ততক্ষণ হয়তো মানে সব প্ল্যাটফর্ম মিলিয়ে হয়তো আরো ভয়ঙ্কর জায়গা থেকে পৌঁছবে। তো এটা হচ্ছে এই মুহূর্তের এই দেবদার ক্রেজ, মানে ভাই লাইকের পর লাইকস, আলাদা লেভেলের ক্রেজ। এবং সবচেয়ে একটা বড় কথা কি, সোশ্যাল মিডিয়া সবাই অলরেডি সিনেমার ক্লিপস ছাড়া শুরু করে দিয়েছে, মানে টিজারের ক্লিপ অলরেডি ছাড়া শুরু করে দিয়েছে যে দেখ ভাই কিছু আসছে। তো এই যে উন্মাদনাটা, গোটা ইন্ডাস্ট্রি যে জেগে উঠছে, একটা মানে হাইপ তৈরি হচ্ছে, এটা ভাই দেবদাস সিনেমা এলে হয়। এবং সবচেয়ে বড় কথা, ধূমকেতু আসছে এরই মাঝে, মানে তো মাতিয়ে রেখে দেয় ভাই কটা দিন এখন, যা বুঝতে পারছি। তো এটা বিরাট ভয়ঙ্কর রেসপন্স, মানে রঘু ডাকাতের টিজার ভয়ঙ্কর রেকর্ড করলো এটা। এবার দেখা যাক 24 ঘন্টা দিয়ে রেকর্ডটা কোথায় গিয়ে পৌঁছে, কত বাড়তে থাকে। এবং আজকে রোববার, আই থিঙ্ক আরো ভয়ঙ্কর রূপ নেবে আজকে বিকেল থেকে বা দুপুর থেকে, যখন থেকে মানুষ আজকে দুপুরে বিশ্রাম নেবে, ছুটির দিন, আরো ভয়ঙ্কর জায়গা থেকে পৌঁছবে। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।